أنا الرحمن কার কণ্ঠে কোরআন শরীফ শুনবেন আপনারা জোরে বলেন। আজকে যদি আপনারা কোরআনের সাথে মহব্বত থাকে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহর কণ্ঠে কোরআনে কারীম শোনার তৌফিক আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার সাহায্য চাই। কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ যদি দয়া না করেন, সাহায্য যদি না করেন, আমরা কেউ বাঁচতে পারবো না। আকাশ পাতাল সাগর নদী গাই যেমন নিরবধি পাক পাখালি কণ্ঠে শুনি, পাক পাখালি কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তাই পান্নাহিরাই সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন পড়ে তারা গরিব নয়, তারা ভিক্ষুক নয়। এই পৃথিবীতে যে সমস্ত সন্তানরা কোরআনে হাফেজ কোরআন হয়েছে, এই হাফেজ কোরআন হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের বাবার মাথায় নূরের একটা আকাশ থাকবে, যার আলো হবে সূর্যের আলো হার মানবে, চন্দ্রের আলো হার মানবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ভাই তোমার মর্যাদা এত বেশি কেন? তুমি কি শহীদের বাবা নাকি? কয় না, আমি শহীদের বাবা না। আপনি কি নিজে শহীদ হয়েছেন? কয় না, শহীদ হয় নাই। তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলা এত কেন বাড়িয়ে দিলেন? তিনি বলেন, আমার সন্তান দুনিয়ায় হাফেজ কোরআন যখন তিনি তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার পর আমি কবরে শুয়া শুয়া এর হাদিয়া আমি পাইতাম। আজকে এই হাসরের ময়দানে আমার ছেলের সম্মানে আল্লাহ পাক আমার মাথায় নূরের একটা তাজ পরিয়ে দিয়েছেন, যে নূরের তাজ সূর্যের আলো হার মানে। এত সুন্দর কোরআনে কারীমের কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। দুনিয়া একজন হাফেজ কোরআন এতিম, টাকা নাই পয়সা নাই, ভালো একটা জিনিসও ব্যবহার করতে পারে না, শীতের দিনে কষ্ট করে। কিয়ামতের ময়দানে একটা করে আয়াত পড়বে আর একতলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। ৬,৬৬৬ তলা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনের জন্য করে দিবে। কোন আল্লাহু আকবার। তো আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, আপনারা কি ঠকেছেন না জিতেছেন? অনেক অফিসারের সন্তান আছে, কোটি কোটি টাকার মালিক, বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, হতাবারা আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় আছে। মা অসুস্থ, খবর দেয়, কয় আমার সময় নাই। মারা গেছে, জানাজা আসবে, কয় আমার সময় নাই। কারণ এই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে নাই। যদি দিতে পারত তাহলে আপনার সন্তান সবচেয়ে সুসভ্য সন্তানে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়া দরকার, আছে না নাই? জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আফগানিস্তানের প্রেসিডেন্ট
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতের আধারে ঘুরতেন, গোরানিয়া ঘুরতেন। ঘুরতে ঘুরতে দেখেন সরকারি কারেন্টের খাম্বার নিচে একটা সন্তান গুনগুন করে কি জানি তেলাওয়াত করে। কাছে যায় দেখে যে সন্তান কোরআন তেলাওয়াত করতেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও বালক, তুমি এখানে কি করতেছ বাবা? বালক বললেন, ও পথিক, আপনার কাছে বললে কি হবে? তিনি বললেন, বাবা, আমি এই আফগানিস্তানের প্রেসিডেন্ট, রাতের আধারে আমি ঘুরি, কার কোনো সমস্যা আছে নাকি এগুলো দেখার জন্য আমি সারা এলাকা আমি ঘুরি। তিনি বললেন, বাবা, তুমি গভীর রাত্রে শীতের মধ্যে এখানে কি করতেছ? তিনি বললেন, আঙ্কেল, আমার বাবা গরিব মানুষ, হারিকেনের তেল কেনার টাকা আমার বাবার নাই, হারিকেনের তেল কেনার টাকা আমার বাবার নাই, আমার একটা হারিকেন নাই, আমার ভালো একটা জামা নাই, আমি গরিব মানুষ, সবাই 10টার দিকে পড়া শিখে, আমার জ্ঞান শক্তি কম, কোরআনে কারিম আমার মাথার মধ্যে তেমন ঢোকে না, আমি যদি পড়া না শিখি পরের দিন উস্তাদ আমাকে মারবে, এজন্য আমি গভীর রাত্রে এখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত শিখি। আফগানিস্তানের প্রেসিডেন্ট বললেন, তুমি আমার ঘোড়ার পিঠে ওঠো। ঘোড়ার পিছনে করে তিনি রাজ দরবারে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। রাজ দরবারে নিয়ে যাওয়ার পর গভীর রাত সন্তানকে ডাক দিয়ে বললেন, বালক, তোমার মাসে কত টাকার তেল লাগে, হারিকেন কিনতে কত লাগে, পোশাকে কত লাগে, তুমি আমাকে বলো। বললেন, আমার হারিকেন কিনতে 5 টাকা লাগে, মাসে 5 টাকার তেল লাগে, সারা মাস খাইতে আমার 5 টাকা লাগে, আমার সাবান অন্য অন্য জিনিস কিনতে আমার আরো 5 টাকা লাগে, মাসে আমার এই 20 টাকা খরচ হয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সন্তানকে 1 বৎসরের সামান্য পত্র সব কিছু গুছিয়ে দিলেন। বললেন, বাবা, এটা নিয়ে তুমি তোমার মাদ্রাসায় যাও। আর এই সন্তানের কাছে আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দোয়া চাইলেন। বললেন, বালক, আমার জন্য দোয়া কইরো। 10 বছর যাবত আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার 2টা দোয়া কবুল হয় না। 1 নাম্বার দোয়া হলো আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চাই, 2 নম্বরে হলো আমি ভালো মানুষের সঙ্গ পেতে চাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, ওই সন্তান নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আরশের মালিক আল্লাহ, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আফগানিস্তানের প্রেসিডেন্ট আমাকে তেল কেনার জন্য টাকা দিল, খরচের জন্য টাকা দিল, আমাকে সারা মাস চলার জন্য টাকা দিল। আল্লাহ, উনি আমার কাছে যে দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখার সুযোগ করে দিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্নাহিরাই সোনা দানাই হয় না তাহার দাম।
আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে বাৎসরিক দোয়া ও মাহফিলের সম্মানিত সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, উপস্থিত ওলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় ভাই ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ভালো রেখেছে। এই পৃথিবীতে, অশান্তময় পৃথিবীতে শান্তি দিতে পারে একমাত্র কোরআন। কি শান্তি দিতে পারে? সবাই আওয়াজ করে বলেন। শুধুমাত্র কোরআনে কারীম সমস্ত জিনিসের সমাধান করে দিতে পারেন আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যারা কোরআন পড়তে জানো না, তোমরা কোরআন পড়তে জানো না, কোরআন পড়া শোনো, আমি আল্লাহ পাক তোমাকে কোরআন পড়ার মতো সওয়াব দিয়ে দিব। শুধু তাই নয়, কোরআনে কারীম এমন একটা কিতাব, আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই দুনিয়ায় মানুষ বই লিখলে রাইটার বইয়ের ডান পাশে অথবা বাম পাশে একটা বাণী প্রদান করেন। আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচরে যদি আসে, তাহলে আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমরা সংশোধন হব। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীম সৃষ্টি করার পর, নাজিল করার পর তিনি বলেছেন, যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। যেই কিতাব কার পক্ষ থেকে এসেছে বলেন? মহান রবের পক্ষ থেকে এই কোরআনে কারীম এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। এই কোরআনে কারীম লাওহে মাহফুজ থেকে এসেছে, কোনো ফ্যাক্টরি থেকে আসে নয়, কোনো কারখানার থেকে আসে নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে উপহার স্বরূপ দিয়েছে। এবার আসেন, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আমরা বুঝতে পারলাম যালিকাল কিতাব, ইহার মধ্যে কোনো ভুল নাই, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, কোরআনের মধ্যে তো কোনো ভুল নাই। পৃথিবীর যুগে যুগে কত মানুষ কোরআনের ভুল ধরতে যেয়ে কোরআন বুঝার পরে তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন লাওহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। সেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিন্দু বিন্দু করে কোরআনে কারীম নাজিল আল্লাহ করেছেন। সর্বপ্রথম 5টা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বিশ্ববাসীকে উপহার দিলেন কোরআন। কার মাধ্যমে উপহার দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনি কোরআনকে বলেন, কোরআন তুমি লাওহে মাহফুজে ছিলে, এটা বুঝলাম। যালিকাল কিতাব, তোমার মধ্যে কোনো ভুল নাই, এটাও বুঝলাম। তুমি কার উপর এসেছ? কোরআন তার নিজস্ব জবান দিয়ে বলে দেয়,
ওয়া আমিনু আলা নুজিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। এবার যদি বাংলায় জিজ্ঞাসা করেন কোরআন বুঝলাম তুমি কার মাধ্যমে এসেছ, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি এই কোরআন নাজিল হয়েছি। আল্লাহু আকবার। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি নাজিল হয়েছ কখন, কোন সময় নাজিল হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের জবান দেওয়া কোরআনে কারীম তার নিজস্ব জবান থেকে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি এই কোরআন দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। এবার যদি আপনি কোরআনকে বলেন কোরআন তুমি কেন এসেছ, তার তোমার মিশন কি, তোমার উদ্দেশ্য কি, কোরআন তার নিজস্ব জবান দিয়ে বলে দেয় হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি হেদায়েতের জন্য এই কোরআনে কারিমে আমি নাজিল হয়েছি। এমনিতে এই কোরআন নাজিল হয় না। আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। বিশ্বে বড় বড় ইহুদি নাসারা যারা আছে কোরআনে কারিম রিসার্চ করতে করতে তারা মুসলমান হয়ে গেছে। তাদের ঈমান কত মজবুত আল্লাহ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআন যারা পড়তে চান, কোরআন পড়তে রাজি আছেন, কে কে একটু হাত তুলে দেখান, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ এই কোরআন কেউ পড়তে জানে না, চুপ করে কোরআন পড়া শুনে আল্লাহ পাক বলে কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াবের অধিকারী আমি আল্লাহ তোমাকে করে দিলাম। কোরআন পড়তেও জানো না, কোরআন কি দিয়ে যদি চুমু খাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই কোরআনকে মহব্বত করার কারণে কিয়ামতের দিন আমি হাফেজদের সাথে তোমাদের হাসর নাসরের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়তে জানে তারাও সওয়াব পাবে, যারা শুধু পড়ে অর্থ বোঝে না তারাও সওয়াব পাবে। এক পাগল আল্লাহর কোরআনের প্রতি অনেক মহব্বত, সে পাগল বলতেছে যে আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, তবে এই কোরআনের লাইন টু লাইন হাত ধরে তিনি বলতেছেন যে আল্লাহ তুমি যা বলেছ সব ঠিক, আল্লাহ তুমি যা বলেছ সব ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের হাফেজের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, 2 নম্বরে দোয়া করেন আল্লাহ উনি তো ভালো মানুষের সাথে চলতে চায়। আফগানিস্তানের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি আরাম ফরমাচ্ছিলেন, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর নবী তার সামনে এসে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তার সামনে এসে গেছে। তিনি আশ্চর্য বোধ করলেন আর বলেন আল্লাহ 10টা বছর যাবত আমি নিয়ত করছি আল্লাহর নবীকে স্বপ্নে দেখব, দেখি নাই। আজকে এমন কি হলো, আমি নবীকে স্বপ্নে দেখলাম, নবী আমার সামনে। নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর আপনাকে স্বপ্নে দেখব, কোনো দিনের জন্য দেখি না, আজকে আপনাকে কেন কিভাবে আমি স্বপ্নে দেখলাম? আল্লাহর নবী বলে দিলেন সুলতান মাহমুদ গজনবী, শোনো, যেই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়ার জন্য কিছু আসবাবপত্র দিয়েছ, তেল কিনার টাকা দিয়েছ, তুমি তো তাকে দাও নাই, স্বয়ং আল্লাহকেই তুমি এগুলো দিয়েছ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে রাসূল আপনাকে স্বপ্নে দেখলাম, এবার আমি ভালো মানুষের সঙ্গ পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন, যে মাদ্রাসার ছাত্র যাকে খেদমত করার কারণে আল্লাহ তোমাকে সহজ করে দিয়েছে, এরাই হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে
সর্বোত্তম সেই ব্যক্তি উত্তম, যিনি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়, সেই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমরা কি কোরআন পড়তে চাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের পড়তেও জানেন না, কোরআনের দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক আপনাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। কোরআনের একটা অক্ষর যদি শুনেন, আল্লাহ পাক আপনাকে সওয়াব দিয়ে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, বয়স হয়ে গেছে, দারুল কোরআন মাদ্রাসায় যান, দেখেন একটা এতিম ছাত্র আছে, তার টুপি নাই, আপনি একটা টুপি কিনা দেন, একটা লুঙ্গি নাই, লুঙ্গি কিনা দেন। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। কিয়ামতের ময়দানে মানুষ যখন মারা যায়, পূর্বের যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দিয়ে কোরআনের খেদমতে আল্লাহ পাক তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাসুম বেগুনাহ করতে পারে কি পারে না? বলেন, পারে না? এজন্য ভাইরা আমার, যাদের সিনার ভিতরে কোরআন আছে, তারা কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, তারা মুরব্বির সাথে বেদবি করতে পারে না, তারা মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আজকে যুব সমাজ আমাদের দেশে শুধু খালি কোরআন তার সিনার ভিতরে না থাকার কারণে নিশা, বাবা, ইয়াবা সহ এই সমাজটাকে তারা বিপর্যস্ত করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, নিশাখোর, তাদের কোনো মনোবল নাই, আত্মীয়তা নাই, নিজের মাকে তারা চেনে না, বাবাকেও তারা চেনে না, তারা হত্যা করে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। 5টা আমল দেয়া যায়। 1 নাম্বার আমল হলো ফজরের নামাজের পরে যারা ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের ঘরে রিজিক দিয়া ভরপুর করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে বরকত হবে, অভাব কি জিনিস হবে না, আপনার সমাজের মধ্যে শান্তি আর শান্তি আসতে থাকবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কে কে তেলাওয়াত করতে রাজি আছে? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জোহরের নামাজের পর সূরা আর রহমান যারা তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে একটা কোরআনের মজমা হবে। কি হবে জোরে বলেন? কোরআনের মজমা হবে। সেই কোরআনের মজমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হবে সভাপতি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে কি হবে? প্রধান অতিথি। কান আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম জাবুর শরীফ থেকে তেলাওয়াত করবে, হাশরবাসীরা বিমোহিত হয়ে যাবে। এবার জাবুর শরীফ তেলাওয়াত করা বন্ধ করবে। তারপরে বলা হবে, নবীজি আপনি তেলাওয়াত করেন। নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহু আকবার। এবার বান্দা এবং আল্লাহর সামনে 70,000 পর্দা থাকবে। কত হাজার পর্দা? 70,000 পর্দা সব সরিয়ে দিবে। এবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। আনা রহমান। কার কণ্ঠে কোরআন শরীফ শুনবেন আপনারা? জোরে বলেন। আজকে যদি আপনারা কোরআনের সাথে মহব্বত থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর কণ্ঠে কোরআনে কারীম শোনার তৌফিক আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে কি মহব্বত রাখতে চাই আমরা? আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআন এমন একটা ম্যাগনেট, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাক তাদের সম্মান কেমন করে বাড়িয়ে দেয়। 1 নাম্বার হলো, এই যে কাঠের চেয়ারে আমি বসেছি, আমার বাজান যে কাঠের চেয়ারে বসেছে, এই কাঠের মধ্যে আমাদের পা লাগে, হাত লাগে, এটার প্রতি তেমন আমাদের কোনো শ্রদ্ধা নাই। আবার দেখেন, শিমুল কাঠ যার কোনো মূল্য নাই, বাবা মূল্য আছে, শিমুল কাঠের মূল্য নাই। এই শিমুল কাঠ দিয়ে যদি আপনি কোরআনে কারিমের রেহাল বানান, রেহাল নিয়ে মক্তবের ছাত্র ছাত্রীরা বুকের মধ্যে জড়িয়া মক্তবে যায়, মক্তব থেকে এসে কোরআনের নিচে রেহাল রেখে উঁচা স্থানে রেহালটা রেখে দেয় কোরআন শরীফের সাথে।
কোরআন শরীফের সাথে সম্পর্ক হওয়ার কারণে কম দামা যেই কাঠের কোনো মূল্য নাই, ভিত্তি নাই, এই কাঠের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে যদি শোকেজের উপরে রাখতে পারে, তাহলে আপনার মর্যাদা আমার মর্যাদা কোথায় রাখবেন? জোরে বলেন, কোথায় রাখবেন? আল্লাহ অনেক অনেক উপরে রাখবেন। কারণ আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে। কেন রাখবেন? আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে অর্থনীতি আছে, কোরআনের মধ্যে সমাজনীতি আছে, ভূগোল আছে, পররাষ্ট্রনীতি আছে, সমুদ্রের নিচে গোপন আল্লাহর নিয়ামত অনেক খনিজ সম্পদ আছে। এই কথা কোরআনে আছে না নাই? যুদ্ধনীতির কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না? এই যুদ্ধনীতির কথা কোরআনে আছে, পররাষ্ট্রনীতির কথা আছে, সুদের বিপক্ষে বক্তব্য আছে, হালালের পক্ষে বক্তব্য আছে, ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, সমস্ত হকের কথা কোরআনে আছে না নাই? আজকে এই মজলিসের ভিতরে আমার বিএনপির ভাইয়েরা আছেন না নাই? আবুল ভাই আছেন না নাই? আওয়ামী লীগের কিছু ভাই আছে না নাই? জামাতের কিছু ভাই আছে না? দেখেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিভিন্ন পার্টি আছে। অল্প 50 জন লোক মিটিং করে চেয়ার দিয়ে মারামারি হয় কি হয় না? জোরে বলেন, হয় না? বিএনপির মধ্যে কি মারামারি হয় না? পার্টি নিয়ে, ঘোষণা নিয়ে মারামারি হয়। কিন্তু এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, জমিয়তের লোক আছে, ইসলামী আন্দোলন চরমনাইয়ের লোক আছে, তবলিগের লোক আছে। আমি যেই কোরআন থেকে কথা বলতেছি, কোরআন থেকে কথা বলার কারণে একজন মানুষের দ্বিমত নাই। প্রত্যেকটা মানুষ মাথা নিচে দিয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। এই কোরআনের প্রতি কারো কোনো শত্রুতা আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আওয়ামী লীগের ভাইদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেইভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আপনারা যে নাকে চুবানি খেয়ে দেশ থেকে পালাইছেন, আল্লাহর কসম, কোরআনের সাথে যারাই বেদবি করবে তারাই নাকে চুবানি দিয়ে পালাবে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যারা কোরআন পড়বে আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, চলতে পারে না, হুইল চেয়ারে চলে। বড় বড় মন্ত্রীরা মক্তবের ছাত্রের মতো মাথা নিচের দিকে দিয়া বলে, হুজুর একটু দোয়ার জন্য আসছি। যে কোনো নেতারাই হুজুরদের কাছে দোয়ার জন্য যায় কি যায় না বলেন? কারণ কোরআন যারা পড়ে তারা বৃদ্ধ যদি হয়, তার মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আর কোন নেতা যদি বৃদ্ধ হয়, ওই নেতার কাছে কর্মী আর যায় না, কারণ সুবিধা তেমন পায় না, নেতার কাছেও তিনি যান না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মৃত্যু মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না? জোরে বলেন, জোরে একটা স্লোগান দেন তো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু আমরা, কোরআন ছাড়া কিছু মানতে রাজি নই। কি বলেন? এদেশের মানুষ হলো মুসলমান, কোরআনের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। এই কোরআনের পক্ষে আমরা থেকে মরতে চাই, রাজি আছেন? মা বাবার খেদমত করতে চাই, রাজি আছেন? নিশা আমরা ছেড়ে দিতে চাই, রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই, রাজি আছেন? কারা কারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব, রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জোহরের নামাজের পর সূরা আর রহমান যারা তেলাওয়াত করবে, মনে আছে আপনাদের? জোহরের নামাজের পর সূরা আর রহমান যারা নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে কোরআনের মজমার একজন টিকেটধারী সদস্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আসরের নামাজের পর যারা সূরা নাবা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করবে। অনেক ফ্যামিলি আছে ঝগড়াঝাটি, শান্তি নাই, শান্তি নাই।
কোটি কোটি টাকার মালিক বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার ফ্যামিলি আমার কথা শোনে না। যারা 5 ওয়াক্ত নামাজের 3 নাম্বার সূরা নামাজের পরে যারা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে সুখ শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবে। 4 নাম্বার হলো মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে কে কে বাঁচতে চায় একটু জোরে হাত তুলে দেখান। আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এশার নামাজের পরে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, 29 পারার 1 নাম্বার সূরা, এই সূরা যারা এশার নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি ইহসান করবেন শোনা দরকার আছে না নাই? আমরা তো সকলেই মরে যাব, সবাই মরে যাব। আমাদেরকে যখন কবরের মধ্যে কবরস্থ করবে, কবরে থাকবো, আমাদের এই লাশের উপরে একটা পাখি হইয়া বসবে। কান সুবহানাল্লাহ। মরহুম তিনি থরথর করে কাঁপতে থাকবেন, মরহুম তিনি থরথর করে কাঁপতে থাকবে। এমন সময় পাখি বলবে, ও আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি পাখি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মরহুম বলে, ও পাখি, তোমার কি ক্ষমতা আছে? তুমি কি আমাকে বাঁচাইতে পারবা নাকি? তোমার তো কোনো ক্ষমতা নাই। পাখি বলে, আল্লাহর গোলাম, আমি তো পাখি না, আমি হচ্ছি সূরা মুলক। প্রতিদিন আমাকে তেলাওয়াত না করে ঘুমাও নাই, আমাকে মহব্বত করেছ। আজকে তোমাকে আমি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। বাড়িতে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই 5টা সূরা আমরা যদি আমল করি, তাহলে 5টা ফজিলতের কথা আমি আপনাদেরকে বলে গেলাম। এই 5টা ফজিলতের অধিকারী আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এবং মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ নসিব করে দেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে শুধু অশান্তি আর অশান্তি, পরকিয়া। মোবাইলে দেশটা খেয়ে ফেলেছে। এই জন্য যদি শান্তি পেতে চান, সকালবেলা ঘর থেকে জানালার আওয়াজ দিয়ে, ফাঁক দিয়ে আওয়াজ আসবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা তেলাওয়াত করা যাবে না? যে একেবারে জিরো, কোরআন পড়তে জানে না, অন্তত পক্ষে সূরা ফাতিহা কে না জানে বলেন? সূরা ইখলাসটা কে না জানে? কয় সূরা ফাতিহা জানি না, কিন্তু আলহামদু সূরা জানি। কথা বোঝেন নাই? আলহামদু সূরাটা এতই পরিচিত, এই আলহামদু সূরাটা সবাই জানে। কে কে জানেন? আপনারা কে কে জানেন দেখি? 1 নম্বরে আওয়াজ করে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোন সূরা? কোরআনের মধ্যে সবচেয়ে প্রথম সূরা। সভাপতি সাহেব বলেছেন প্রথম সূরা। আপনারা দেখবেন এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে অনেক গার্মেন্টস দোকান আছে। এই দোকানের মধ্যে যেই জামাটা ডিসপ্লে করলে সবচেয়ে সুন্দর দেখা যায়, এই ডিসপ্লে জামা দেখে কাস্টমাররা ভিতরে যাবে, বলবে এইটার সাইজ দেখে আমাকে একটা সুন্দর জামা দেন, আছে কিনা বলেন? দোকানদার বলে, হ্যাঁ ভাই আছে, আসুন ভিতরে আসুন। জামা দেখায় পছন্দ হয়। যেই জামাটা দুর্বল, এই জামাটা যদি ডিসপ্লে দেয়, কাস্টমার কি আসবে না চলে যাবে? জোরে বলেন। আমার মহান রব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সর্বপ্রথম ছোট্ট একটি সূরা ভূমিকা স্বরূপ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই সূরাটার কয়টা আয়াত একটু আওয়াজ করে বলুন, কয়টা আয়াত? 7টা আয়াতে কারিমা আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াত আছে? 7টা আয়াত আছে। এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দা 3.5টা আয়াত হলো আমি আল্লাহর জন্য, আর 3.5টা আয়াত হলো কার জন্য? বান্দা তোমার জন্য। কোন সুবহানাল্লাহ।
কোরআন কেমন করে আল্লাহর জন্য হয়, বান্দার জন্য হয়, শোনা দরকার আছে না নাই? এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াতে কারিমা আছে, 2 ভাগে আল্লাহ বিভক্ত করেছেন। কয় ভাগে করেছেন? 1 নম্বরে হলো, আপনারা আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব মহা প্রতিপালকের, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। চোখের সামনে যিনি মৃত্যু দেন, যিনি জীবিত করেন, যিনি চন্দ্র ডুবান উঠান, সূর্য উঠান আর ডুবান, খুঁটিবিহীন যে আল্লাহ এই আসমানটা ধরে রেখেছেন, সেই আল্লাহর ক্ষমতা কি অসীম না সসীম? বলেন। অসীম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সেই আয়াতে কারিমার মধ্যে সাক্ষ্য বহন করে সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, কুল কায়নাতের মালিক। 3 নাম্বার হলো, আর অর্ধেক হলো ইয়াকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলেন, বান্দা তুমি আমার প্রশংসা করলা। আবার দ্বিতীয় অংশে বলে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার সাহায্য চাই। কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য চাই, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ যদি দয়া না করেন, সাহায্য যদি না করেন, আমরা কেউ বাঁচতে পারবো না। আমার ভাইয়েরা, একটা আয়াত বললাম, আর 2টা আয়াত এর অর্থ বলার পরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে, আমরা একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্য চাই। 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা সহজ সরল পথে আমাদেরকে চালাইও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা নিয়ামত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত, কেবলমাত্র তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট, গুমরাহি, যারা বাঁকা পথে চলে, বক্র পথে চলে, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন না। সকলেই সূরা ফাতিহার মধ্যে এই অর্থগুলো যদি আমার সিনার মধ্যে যদি বদ্ধমূল হয়, আমি নামাজে কি পড়তেছি এর কিঞ্চিত অর্থ যদি আমরা বুঝি, নামাজে দোকানের হিসাব তো আসবেই না, নামাজের মধ্যে মহব্বত পয়দা হবে। কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কাবার ইমাম যখন তেলাওয়াত করে জাহান্নামের আয়াত আসে তখন তিনি কাঁদেন, জান্নাতের আয়াত যখন আসে তখন তিনি আশার সঞ্চারিত হন। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআন থেকে বক্তব্য শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রিয় আলোচক, সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, আমার মুরব্বী, অত্যন্ত বিনয়ী মানুষ, মহব্বতী মানুষ, যাকে অন্তরের অন্তরস্থল থেকে আমি মহব্বত করি, আপনাদের প্রিয় কৃতি সন্তান হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুক্তার হোসেন শ্রীপুরী হাফিজাহুল্লাহ, উনি বয়ান করবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম আপনারা শুনলেন, উভয়কে আল্লাহ তাআলা ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।